মন্দিরটা দেখুন, এখান থেকে কি দারুণ দৃশ্যটা আসবে। একটা কথা বলতেই হবে, এটা সে জগন্নাথ ধামই হোক বা কালচারাল সেন্টারই হোক, বানিয়েছে কিন্তু মন্দিরটা অপূর্ব। আরে এটাকে প্রমোট না করলে হবে, প্রমোটটা এইভাবেই হবে। বাঙালি মনে দীঘা নামটা যেন এক টুকরো ইমোশন। সমুদ্র তো ছিলই, তার সাথে নবরূপে সংযুক্ত হলো জগন্নাথ ধাম। কিন্তু এই ধাম উদ্বোধন হওয়ার পর দীঘার ভিড় ঠিক কতটা বাড়ল, হোটেল ভাড়াই বা কত, এবং জগন্নাথ মন্দির সম্পর্কিত সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য দিয়ে সাহায্য করতে আমাদের এই বিশেষ নিবেদন। আপনারা দীঘা সম্পর্কিত এই সমস্ত তথ্য জানতে চেয়েছেন, তাই সিকিম সিরিজকে বিরতি দিয়ে আগে নিয়ে আসলাম দীঘা সিরিজের প্রথম ভিডিও। আজকেও কিন্তু দেখতে পাচ্ছেন মারাত্মক ভিড়। এখন মেন এন্ট্রান্সের দিকে আমরা এগোচ্ছি, তবে মেন এন্ট্রান্সে ঢুকবো না, আমরা কিন্তু 6 নম্বর গেট দিয়ে ঢুকবো, কারণ কালকে মানে অপেক্ষাকৃত কম ভিড় ছিল 6 নম্বর গেটে। তো ওদিকেই এখন যাওয়া যাক, আর সামনে থেকে আপনাদের ভিড়টা দেখাচ্ছি আজকেও। জগন্নাথ মন্দিরে যে প্রধান প্রবেশ পথ, সেখানে লাইন ছিল মারাত্মক, অনেকটা কলকাতায় দেশপ্রিয় পার্কের দুর্গাপুজোর লাইনের মতো। এছাড়াও ছিল জুতো রাখার সমস্যা। আপনি পুজো দিন বা না দিন, মন্দির চত্বরে প্রবেশ করতে চাইলে জুতো খুলেই আপনাকে প্রবেশ করতে হবে। সবই উদ্বোধন হয়েছে, তবে আশা রাখা যায় আগামী দিনে পরিকাঠামো আরো অনেক উন্নতি করবে। এই 6 নম্বর গেটের সামনে কিন্তু জুতো রাখা এবং ডালার দোকানপত্র আছে। এখান থেকে আপনারা ডালা কেনা, জুতো রাখা, এই কাজগুলো এখানে করতে পারবেন। এখানে রাখবো, প্রথমেই সাইডে এসে এরকম একটা ব্যাগ নিতে হবে, ব্যাগ রাখা আছে, এরকম ব্যাগ দিয়ে সবার জুতো ওই একটা ব্যাগে ঢুকিয়ে পাশ থেকে গিয়ে দিতে হবে, মানে এনাদের দিতে হবে, এনারা ভেতরে রাখছেন এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু একটা টোকেন দিচ্ছেন। তো জুতো রাখার নিয়মটা কিন্তু বেশ ভালো, খারাপ না। এবার দিয়ে আসতে হবে। এখন জুতোটা রাখার পালা। জুতো খুলে রেখে এখন আমরা দাঁড়িয়ে আছি লাইনে, পরপর সব লাইনটা একবার দেখাই। খুব একটা না, ওই মেন গেটের মতো অত বড় না, বাট স্টিল কালকের থেকে আজকে বেশি আছে লাইনটা, মঙ্গলবার বলে হয়তো। শেষমেশ কিন্তু আমরা প্রবেশ করে গেলাম জগন্নাথ ধাম বা জগন্নাথ ধাম কালচারাল সেন্টারে। দেখেন 6 নম্বর গেট দিয়ে প্রবেশ করলাম, আর এখানে কিন্তু কোনো ধরনের সেলফি স্টিক বা কিছু অ্যালাউড নয়। তো আমার কাছেও ছিল গোপ্রো স্টিক, তো অ্যালাউ ফার্স্টে মানে পকেটে নিয়ে ঢুকেছি, জানি না কেউ কিছু বারণ করলে মোবাইলে করতে হবে ভিডিও, বা যতক্ষণ না কেউ কিছু বলছে আমি হাতে নিয়েই ছোটো করেই দেখাচ্ছি চারিদিকটা। হ্যাঁ, আছে। লাইনের সাইডে এখনও ড্রেনেজ সিস্টেম চলছে, তো যতটা পারছি ভালো করে কভার করার আপনাদেরকে ক্যাম্পাস মানে মন্দির চত্বরটা ঘুরিয়ে দেখাচ্ছি। চলুন। মেন গেট থেকে একটু এগিয়ে বাঁ দিকে ঘুরলেই দেখতে পাবেন আরো একটি প্রবেশ পথ, অর্থাৎ গেট নম্বর 6। এই গেটের সামনেই রয়েছে জুতো রাখার জায়গা এবং ডালা কেনার জায়গাও। অনেকের চোখে পড়ে না, তাই এই প্রবেশ পথের ভিড় একদম কম। আপনারা যারা আগামীতে এই ভিডিও দেখে যাবেন, তারা এই পথ ব্যবহার করতে পারেন। পশ্চিমবঙ্গ সরকার 250 কোটি টাকা খরচ করে দীঘাবাসীদের এবং পশ্চিমবঙ্গের পর্যটক শিল্পের ঝুলিতে এক নতুন উপহার প্রদান করেছে। এই বছর অক্ষয় তৃতীয়ার দিন অর্থাৎ 30শে এপ্রিল 2025 এই মন্দির উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
প্রতিদিন সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত এই মন্দির জনসাধারণের জন্য খোলা রয়েছে। একটা কথা বলতেই হবে, যা সেই জগন্নাথ ধামই হোক বা কালচারাল সেন্টারই হোক, বানিয়েছে কিন্তু মন্দিরটা অপূর্ব, দারুণ। মানে ক্যাম্পাসটা এত নিট অ্যান্ড ক্লিন, ওয়েল মেনটেন। নতুন খুললেও মানে সবাইকে যদি জুতো খুলে প্রবেশ করাচ্ছে, একটা আপনি ধুলো পাবেন না। ওয়েল মেনটেন অ্যান্ড দারুণ, দুর্ধর্ষ। এখন কিন্তু আমরা মূল মন্দিরে প্রবেশ করতে চলেছি। গর্ভগৃহে গর্ভগৃহে প্রবেশ করতে চলেছি আমরা এখন। মন্দিরের ভিতরে সাজসজ্জা মুগ্ধ করার মতো। পরিষ্কার পরিচ্ছন্ন তো বটেই, সাথে রয়েছে এত বড় মন্দির চত্বর ঘুরে দেখার সুযোগ, যেখানে আপনাকে কেউ বেরিয়ে যেতে তাড়া দেবে না। রয়েছে ফটো তোলার জন্য একাধিক স্থান, এছাড়াও রয়েছে বসে আড্ডা দেওয়ার জন্য জায়গা। আপনি পুজো দিন বা না দিন, সৌন্দর্যের দিক থেকে এই মন্দির আপনাকে মুগ্ধ করবেই। তাই একটা বিকেল বা একটা সন্ধ্যা দীঘার সমুদ্রের সি বিচে না কাটিয়ে আপনারা এই মন্দির চত্বরে সময় কাটাতেই পারেন। জায়গায় জায়গায় ভিড় নিয়ন্ত্রণ এবং চেকিং এর জন্য মোতায়েন করা আছে সিআরপিএফ জওয়ান ও সিভিক ভলেন্টিয়ার। নকুলদানা প্রসাদ। বেশিরভাগ লোকই কিন্তু গর্ভগৃহ থেকে বেরিয়ে বাহিরের পথ ধরে চলে যাচ্ছে, কিন্তু এই যে মন্দিরটা দেখুন, এখান থেকে কি দারুণ দৃশ্যটা আসবে। আমরা এখান থেকে নেমে বাঁ দিকে গেছি রথ দেখতে। খুব কম লোকই, দেখুন এখানে ফাঁকা। তো জগন্নাথ দেবের রথও দেখাচ্ছি। আর দেখুন এখনও পর্যন্ত কাজ কিন্তু কমপ্লিট হয়নি। যেমন এদিকের এই মোমবাতি না, প্রদীপ স্ট্যান্ডের মানে কৃত্রিম প্রদীপ স্ট্যান্ডের আলোগুলো কিন্তু জ্বালিয়েছে। এখানে এখনও জ্বলেনি, নিচে বক্স রাখা আছে, আলো এখনও লাগানো চলছে, মানে এখানে কাজ চলছে। তো পুরো কমপ্লিট এখনও হয়নি, কিন্তু অপূর্ব করেছে। এক কথায় মানে চোখ ধাঁধিয়ে যাবে আপনার, এত সুন্দর করেছে মন্দিরটা। আর সব থেকে ভালো হচ্ছে সাফ সুতরা ব্যাপারটা, একদম একটা ধুলো পর্যন্ত আমি এখনও পাইনি ভেতরে, এতটাই পরিষ্কার মন্দিরটা এখনো পর্যন্ত।
প্রত্যেকে কি এই তো শুরু হয়ে গেছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু হচ্ছে মেন দ্বার বা জগন্নাথ দ্বারও হচ্ছে এনার নাম, বাট এই দ্বারটা এখনও খোলেনি, কারণ এই পাশ থেকে এন্ট্রি করাচ্ছে আর এই পাশ থেকে এক্সিট হচ্ছে। কিন্তু আমরা যেহেতু 6 নম্বর গেট দিয়ে ঢুকেছি, আমাদেরকে 6 নম্বর গেট দিয়ে বেরাতে হবে। তো কারণ ওখানে জুতো রাখা, আপনাদেরকে একটু ঘুরে, হ্যাঁ 6 নম্বর গেটটা হচ্ছে ওইদিকে গিয়ে ডান দিকে। আর জুতো রাখার সাথে সাথে কিন্তু একটা টোকেন দিল, এরকম আমাদের টোকেন দিয়েছে একটা, টোকেনটা হারিয়ে ফেলবেন না আবার। আর মন্দিরটা এখান থেকেও বেশ সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ চেষ্টা করবেন 6 নম্বর গেট দিয়ে আসার, কারণ মেন গেটটা সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু 6 নম্বর গেটটা যেহেতু একটু ভেতরে তাই অনেকেই জানে না, তাই 6 নম্বর গেটটা এখনও ভিড়টা অনেকটা কম। আর মেন গেট দিয়ে ঢুকে কিন্তু এরকম পা হাত পা ধোয়ার জায়গা আছে। আরে এখানে কাদা কাদা হয়ে যাচ্ছে রে। এটা এখন জুতো রাখা হলেও এখানে কিন্তু দেখতে পাচ্ছেন শাটারগুলো, এগুলো হচ্ছে বেসিক্যালি ডালার দোকান, এটা আর ওটা, এখানে পরপর সব ডালা, আর এই জন্য লেখাও আছে ডালা আর্কেড। আর এখন ডালার দোকানগুলো প্রস্তুত হয়নি বলে এখানে সবাই জুতো রাখছে, তো জুতো আমরাও পরে নিলাম। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, সেটা হচ্ছে এই মন্দির কিন্তু ভোর 6টা থেকে রাত্রির 8টা অবধি শেষ, মানে দর্শনার্থীদের প্রবেশ অধিকার আছে। দেখছেন পুরো লাইন খালি হয়ে গেছে, যেহেতু এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 8টা 10 মিনিট দেরি হয়ে গেছে বলে এখানে কিন্তু আর আজকের মতো এন্ট্রি নেই। তাহলে যারা আসবেন তারা কিন্তু 8টার আগে এখানে ঢুকে যাবেন, এরপর ভেতরে আপনি থাকতে পারেন। এবার আস্তে আস্তে লোক বেরোচ্ছে ভেতর থেকে, আমরাও বেরোলাম, কিন্তু এন্ট্রি আপনাকে 8টার পর আর দেবে না, ভোর 6টা থেকে রাত্রির 8টা। আর আমার মনে হয় না আমার আগে কেউ এত ডিটেলস ব্লগ বানিয়েছে না এখনও পর্যন্ত। তো সম্পূর্ণ গাইড করছি, এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে ইনফরমেশানগুলো কিন্তু সবাইকে পৌঁছে দেবেন। এই ছিল জগন্নাথ মন্দির সম্পর্কিত আমাদের উপস্থাপনা। আশা করছি সমস্ত রকম খুঁটিনাটি তথ্য দিয়ে সাহায্য করতে পারলাম। আজকের ভিডিও এই পর্যন্তই, খুব শীঘ্রই ফিরব নতুন এক ভিডিও নিয়ে। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। আর বেশি করে ভ্রমণ করুন, যাতে ভ্রমণে বাঙালি ঐতিহ্য অটুট থাকে।